চলো না উপরে সরো তুমি ছাদা হায় হায় চালু হয়েছে আমিও তো ইউটিউবে আমারও চ্যানেল আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেল বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো তোমাদের এই পূজার বিয়ের পর্যন্ত ভিডিও দেখেছি আর এটা হচ্ছে বিয়েতে আমরা কন্যাযাত্রী যাচ্ছি। এই দেখো আমাদের বাড়ি থেকে কন্যাযাত্রী বাসটা ছেড়েছে বিকেলে আর এইদিকে দেখো প্রায় 7 ঘন্টা লাগবে বাসে, তাই আমরা কেউ সেরকম রেডি হইনি। আমাদেরকে বলেছে যে ওদের বাড়ি ঢোকার আধা ঘন্টা আগে বাসটা দাঁড় করে দেবে, তো সেখানে রেডি হতে। তার জন্য সবাই দেখো এরকম নর্মালভাবে যাচ্ছে, শুধু ড্রেসটা সবাই পরেছে। আর আমাদের বাড়ি থেকে আমি যাচ্ছি, আমার বড় ছেলে যাচ্ছে, আমার দেওর, আমার ছোটো যা ওর ছেলে, আর যাচ্ছে আমার মেজো যা মেজো ভাসুর। আর এরা সবাই হলো আমার পাশাপাশি দেখো সবাই মিলে যাচ্ছি, অনেক আনন্দ হচ্ছে আমাদের যেতে যেতে। আর এইদিকে দেখো সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে বাসে বসেও পড়েছি, খুব সুন্দর মজা করে যাচ্ছি। যেহেতু 7 ঘন্টা জার্নি, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়েছি। কোনো দিন বরযাত্রী আমি শ্বশুরবাড়ি এসে যাইনি, পূজার বিয়েতে যাচ্ছিলাম ফার্স্ট। আর দেখো এরপরে বাসে কত সুন্দর ড্যান্স করবে ওর দিদি বোনেরা। বন্ধুরা এখানে যে বাসে যারা ড্যান্স করছে এরা হলো পূজার মামার মেয়ে, মাসির মেয়ে, এরা সবাই খুব সুন্দর করে ড্যান্স করছে। তোমরা তো জানো ড্যান্সের গানের সাথে দেওয়া যায় না, কারণ হলো ইউটিউবের একটা গাইডলাইন রয়েছে, কপিরাইট চলে আসে, তো যেন গানটা তোমাদের শোনাতে পারছি না। এই দেখো এরা কত মস্তি করছে। আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করে চলে গেছি, আমি পুরো কলকাতা সিটির মধ্যে ঢুকে গেছি। এবার এখান থেকে ওদের বাড়ির এরিয়াটা কোন দিকে সেইটাতে যেতে হবে, যেহেতু দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা বলেছি, তো ওইদিকে আমাদের যেতে হবে। এদিকে দেখো ওরা অনেক ডান্স করছে, অনেক মস্তি করছে, তার জন্য কিন্তু কারো কোনো অসুবিধা হচ্ছিল না। কারণ বাসে বেশি জার্নি করলে কিন্তু অনেকের বমি হয়, অনেক গা গোলায়, সত্যিই হয়, কিন্তু ট্রেনে হলে হয় না। যেমন আমার বাসে গেলে আমার খুব বিরক্তি লাগে। চলো এই করে ওদের বাড়িতে চলে যাব, তাড়াতাড়ি করে রেডি করে নিই, রেডি হয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের আবার। সুন্দরী চলো। তো মামটি কোথায় গেলা? আমার হাতে ততটা নাই। মামটি আসো, সামনে আসো। আবার হাঁটতে পারতিস না। চল আমরা এসে গেছি, এই যে নতুন জুতো ছিঁড়ে গেছে, হাঁটতে পারতেছি না। এমন কিছু সাজায়ও নাই। চলো না উপরে সরো তুমি ছাদা হায় হায় একটু দেখে নি, দেখাই দিই সবাই রে, আইসি খাইতে। হ্যাঁ আমার একটা সাইড দাও। এই রে দেখাই দিই। তো বন্ধুরা আমাদের যেতে যেতে প্রায় রাত্রি 11:30 মধ্যে বেজে গিয়েছিল, কারণ অনেকটা রাস্তায়
তো 11:30 মতো বেজে গিয়েছিলো। তারপর আমরা গিয়ে কফি আর চিকেন পকোড়া খেয়েছি, খেয়ে এখন ভাত খেতে বসে পড়েছি। প্রায় 12টা বাজে, কারণ খাওয়া দাওয়া করে এবার আমাদের বাড়ির জন্য রওনা দিতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে একটু রেস্ট নিলে তারপরে যেহেতু বাসে প্রায় 5 থেকে 7 ঘন্টা টাইম লাগে, তার জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদিকে দেখো সমস্ত আমরা কন্যাযাত্রীরা বসেছি খাওয়া দাওয়া করতে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে অল্প কিছু ভিডিও নেব, তারপরে আমরা বাড়ি চলে যাব। দেখতে থাকো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এরপরে যাবো বাড়ি। এই একটা মানুষের দেখি না, তুলাই হয় নাই, দুই একটা উঠাই। বন্ধুরা তোমাদেরকে দেখালাম পূজার বৌভাত বা রিসেপশন পার্টি যাই বলতে পারো। তো আমরা ছিলাম কন্যাযাত্রী, আর এইখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছ সব আমরাই, মানে মেয়ে পক্ষ থেকে কন্যাযাত্রী। কারণ হলো যারা ছেলে পক্ষ ছিল অনেক রাত হয়ে গেছে, ওরা যেহেতু টাউনে বাড়ি, একদম কলকাতা উত্তর কলকাতা আর টাউনের উপর বাড়ি, তার জন্য কিন্তু ওরা খাওয়া দাওয়া করে সমস্ত লোকজন চলে গেছে। এখন দেখো আমরাই বসে রয়েছি, কারণ আমাদের একটু খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বাসে উঠলে অসুবিধা হয় অনেকে, তার জন্য। আর এইদিকে দেখো আমরা সবাই বসে গল্প করছি যে আবার কতদিন পর পূজার সাথে দেখা হবে, আমরা কত দূরে পূজার শ্বশুরবাড়ি অনেক দূরে হয়েছে, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে উত্তর কলকাতা অনেক দূর। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এরপরে দেখবে নতুন একটা ব্লগে। টাটা।